নতুন বছর নতুন দিন সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে 2025-এ যাত্রা হলো শুরু। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ATN নিউজের সাপ্তাহিক বিনোদন বুলেটিন আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। খুব একটা সুখকর ছিল না 2024-এর বাংলা সিনেমা অঙ্গন। বিয়ে আর বিচ্ছেদ নিয়ে 2024-এ অনেক তারকা ছিলেন আলোচনার তুঙ্গে। থাকছে শোবিজের আলোচিত যত ঘটনা, বছর জুড়ে গানের বাজার ও শোবিজে গুণী তারকাদের প্রস্থানের খবর। বাংলা সিনেমার জন্য 2024টা তেমন একটা সুখকর ছিল না। বছরের মাঝখানের কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি ছিল প্রায় বন্ধ। তবে শেষ 2 মাসে প্রেক্ষাগৃহে এসেছে বেশ কয়েকটি সিনেমা, কিন্তু ব্যবসা ফেরেনি তেমন ভাবে। ঢাকায় সিনেমার জন্য 2024 তাই হয়ে রইল আরও একটি আক্ষেপের বছর। বছর শেষে ঢাকায় সিনেমার সফলতা আর ব্যর্থতার হিসেব। সদ্য বিদায়ী 2024-এ অর্ধশত বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর বেশিরভাগই আলোচনায় আসেনি, হয়েছে সুপার ফ্লপ। এ তালিকায় রয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাও। ব্যর্থতার পাল্লা ভারী থাকলেও বিদায়ী বছরে আলোচিত ছিল বেশ কিছু সিনেমা, যেগুলো দিয়ে সন্তুষ্ট ছিল দর্শক ও সিনেমা ব্যবসায়ীরা। শুরুটা হয়েছিল মেহেদী হাসানের শেষ বাজিতে, আর শেষ আকরাম খানের নকশি কাঁথার জমিন দিয়ে। আজকে আমার বছরটিতে বরাবরের মতো ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার অভিনীত সবচেয়ে আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল তুফান, যেখানে রহস্যময় রূপ, দুর্দান্ত নির্মাণশৈলী, জনপ্রিয় গান দিয়ে রীতিমতো শরগোল ফেলে দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি। এছাড়া রাজকুমার ও দরদ দিয়েও পর্দায় আগ্রহ ফিরিয়েছেন শাকিব। তুফানের মতো ব্যবসা সফল না হলেও শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিল সিনেমা দুটি। গল্পেও ছিল ভিন্নতা। ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় ছিল চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দেয়ালের দেশ। শরীফুল রাজকে সঙ্গে নিয়ে মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী নিয়ে হাজির হয়েছিলেন। দর্শকপ্রিয়তা পায় সিনেমাটি। বাংলাদেশেও যে টানটান উত্তেজনার গল্প নির্ভর থ্রিলার সিনেমা বানানো যায়, সেই প্রমাণ দেয় ওমর। ক্রাইম, সাসপেন্স ও কমেডির মিশ্রণে সিনেমাটির গল্প দর্শক টেনেছিল। একই সময়ে মুক্তিপ্রাপ্ত কাজল রেখা সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। নির্বাচন হচ্ছে একটা সিস্টেম। বছরের শেষে চমক দিয়ে মুক্তি পায় মোস্তফা সরোয়ার ফারুকীর রাজনৈতিক ঘরানার সিনেমা 840। যদিও তারকাবহুল এই সিনেমাটিও সেভাবে সাড়া ফেলতে পারেনি। বছরের একেবারে শেষে এসে সিনেমায় অভিষেক হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর। 20 ডিসেম্বর 20টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা প্রিয় মালতী। একই সময়ে মুক্তি পাওয়া জয়া আহসানের নকশি কাঁথার জমিনও দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে। 2024-এ সিনেমা মুক্তির ধারা ক্রমাগত বজায় থাকলেও অধিকাংশই দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ। দীর্ঘ সেই তালিকায় স্থান পেয়েছে লিপস্টিক, কাগজের বউ, সোনার চর, ডার্ক ওয়ার্ল্ড, শরতের জবা, মায়েদা লাভ, শ্যামাকাব্য, আগন্তুক সহ অসংখ্য সিনেমা। ব্যর্থতার পাল্লায় ভারী 2024 শেষ করলেও 2025-এ ভালো কিছু হবে এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। খুন করার মোটিভ তো শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। দেখতে দেখতে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। কেউ বিচ্ছেদ নিয়ে আলোচনায় এসেছেন, কেউ আলোচনায় ছিলেন বিয়ে নিয়ে, কেউ আবার রাজনীতির মাঠে সক্রিয় হয়ে আলোচনায় ছিলেন। ব্যতিক্রমী আয়োজন, অর্জন এবং ব্যক্তি জীবন নিয়েও বছর জুড়ে আলোচনায় ছিলেন অনেকে।
সারা বছরের কয়েকটি আলোচিত ঘটনা নিয়ে সালতামামির এবারের আয়োজন। সদ্য বিদায়ী বছর 2024-এর সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যেখানে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি অংশ নিয়েছিল তারকাদের অনেকেই। সামাজিক মাধ্যমে লেখালেখির পাশাপাশি মাঠে নেমেও প্রতিবাদ করেছেন বাদন, মোশাররফ করিম, সিয়াম মমর মতো তারকা শিল্পীরা। তবে এই আন্দোলনেও তারকাদের মাঝে দেখা দিয়েছিল বিভক্তি। ছাত্র জনতার সাথে একটি পক্ষ যখন মাঠে সক্রিয়, তখন ফেরদৌস, রিয়াজ, শমী কায়সার, অরুণা বিশ্বাসের মতো তারকা শিল্পীরা অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষে। পরে ফাঁস হয় আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তারা পরিকল্পনা করেছিলেন কিভাবে ছাত্র জনতার আন্দোলন রুখে দেয়া যায়। পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে সমালোচনার মুখে পড়েন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। কেউ কেউ তাকে আন্দোলনের পক্ষের লোক বললেও অনেকেই তাকে সুবিধাবাজ হিসেবেও আখ্যা দিয়েছেন। 5 আগস্টের পর বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া প্লট বাতিল করে অন্তর্বর্তী সরকার, যার মধ্যে মুজিব একটি জাতির রূপকার সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া রাজকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে শুরু হয় আলোচনা সমালোচনা। এছাড়া পট পরিবর্তনের পরবর্তী সময়ে চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবি সেন্সর বোর্ড যুগের ইতি ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার। মঞ্চে চলমান নাটক বন্ধের ঘটনাও ঘটেছে এই বছর। নিত্যপুরাণ নাটকের প্রদর্শনীর সময় একদল বিক্ষোভ করলে মাঝপথে নাটকটি বন্ধ করে দেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল চৌধুরী। 2024-এ বেশ কয়েকটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচনার জন্ম দেন নাটকের অভিনেত্রী সাদিয়া আয়মান। এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়েও সমালোচিত হন এই অভিনেত্রী। বছরের একদম শেষ সময়ে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা, মুমতাহিন টয়া, সাফা কবির সহ সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকের বিরুদ্ধে। গ্রেফতার হওয়া এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে তাদের সম্পৃক্ততার বিষয়টি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। আনন্দলোকের সময় হলো ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আরো একবার স্বাগত জানাই আনন্দলোকে। বিয়ে আর বিচ্ছেদের খবর দিয়ে 2024 সালে অনেক তারকাই ছিলেন আলোচনার তুঙ্গে। কেউ আবার বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন অনেক আগেই, কিন্তু খবরটা জানিয়েছেন অনেক পরে। চলুন দর্শক, এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক বছরের আলোচিত বিয়ে ও বিচ্ছেদের খবরে। শোবিজে বছরের শুরুর বিয়েটা করেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দীর্ঘদিন প্রেমের পর 2024 সালের 11 জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। বর আবু সাইদ রানা, পেশায় একজন চিত্রনাট্যকার। মৌসুমী হামিদের বিয়ের একদিন পর প্রকাশ্যে আসে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিয়ের খবর। তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা মধ্যরাতে ফেসবুকে পোস্ট করে নিজেরাই জানান দেন এই বিয়ের খবর। 14 জানুয়ারি বিয়ের খবর জানান অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ঘরোয়াভাবে 3 মাস আগে বিয়ের আয়োজন সেরেছেন এ জুটি। অভিনেত্রী ও টিভি উপস্থাপক মৌসুমী মৌয়ের বিয়ের খবর প্রকাশ্যে আসে 23 জানুয়ারি। তার স্বামীর নাম আরিফ বিল্লাহ, কিন্তু বিয়ের 6 মাস না যেতেই স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন মৌসুমী মৌ। তাদের বিচ্ছেদের খবর আসে 1 জুন।
14 ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী স্পর্শিয়া। বর সৈয়দ রিফাত হোসেন দেশের বাইরে একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক হিসেবে কর্মরত আছেন। 16 ফেব্রুয়ারি রাতে এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। 2021 সালের 13 সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন এ নায়িকা। 21 জুন পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তার বর সালমান আরাফাত অভিনয় শিল্পী। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ে করেছেন 17 জুন। আজমান নাসির নামে এক ব্যবসায়ীর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পেশায় ব্যবসায়ী হলেও চমকের সঙ্গে দ্য লাস্ট হানিমুন নাটকে দেখা গেছে তাকে। দীর্ঘ 9.5 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে 20 জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। শুভর সঙ্গে ফ্যাশন ডিজাইনার অর্পিতা বিয়ের পিঁড়িতে বসেন 2015 সালের 6 ফেব্রুয়ারি। বছর শেষে 6 ডিসেম্বর বিয়ে করেছেন অভিনেত্রী তানজিকা আমিন। বরের নাম সাইফ বাসুনিয়া। 2018 সাল থেকে দুজনার পরিচয়। এরপর থেকে তাদের বন্ধুত্ব তৈরি হয়। বছরের একদম শেষে 16 ডিসেম্বর বিয়ে করেন 1000 বছর ধরে সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে পরিচিত পাওয়া শারমিন জোহা শশী। স্বামী খালেদ হোসেন অভি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। ক্যাসেট সিডির যুগ গিয়েছে সেই কবেই। গান প্রকাশের প্রধান মাধ্যম এখন ইউটিউবে প্রকাশের পরই ছড়িয়ে যায় গান। চলতি বছর ইউটিউবের গ্লোবাল ট্রেন্ডিংয়ে সেরা 10-এ ছিল বাংলা গান। সিনেমা, অডিও ছাড়াও আলোচনায় ছিল নাটকের গান। দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক ভিউ বিটারের সেরা 10 বাংলা গান। সাকিব খানের সিনেমা তুফানের মতো সাফল্যের তালিকায় সিনেমার গান দুষ্ট কোকিল। 2024-এ ইউটিউবের সবচেয়ে বেশি ভিউর তালিকায় দখল করে আছে গানটি। 24,75,00,000 বার দেখা হয়েছে গানটি। একই সিনেমার আরেক জনপ্রিয় গান লাগে উড়াধুরা দখল করেছে দ্বিতীয় স্থান। এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। 22,53,00,000 বারেরও বেশি। তৃতীয় স্থানে আছে কোক স্টুডিও বাংলায় প্রকাশিত গান মালোমা। যদিও সুরকার ও সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের সঙ্গীত পরিচালনায় গানটির গীতিকার নিয়েছিল বেশ বিতর্ক আর সমালোচনা। সিদ্দিকুর রহমানের লেখা গান খাঁটি গরুর দুধ 5,40,00,000 বারের ভিউ নিয়ে আছে চতুর্থ স্থানে। বিনোদন জগতের দুই ভুবনের দুই তারকা সঙ্গীত শিল্পী তাহসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিনের গান রঙে রঙে রঙিন হব বছরের সেরা 10-এর তালিকায় 5ম স্থানে রয়েছে। ইউটিউবে ভিউ 4,50,00,000-এর বেশি। সঙ্গীত শিল্পী বালাম ও কোনালের কণ্ঠে রাজকুমার সিনেমার টাইটেল গান রাজকুমার জায়গা করে নিয়েছে 6ষ্ঠ স্থানে। দেখা হয়েছে 3,70,00,000 বারের বেশি। সেরা 10-এর তালিকায় 7ম স্থানে জায়গা করে নিয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রথম গান তাঁতি। গানটি দেখা হয়েছে 2,21,00,000 বারের বেশি। তালিকায় 8ম স্থানে আছে সঙ্গীত শিল্পী সৈয়দ অমির মাতাল গানটি। ইউটিউবে দেখা হয়েছে 2,13,00,000 বার। মায়া কারে বলে শিরোনামের গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে 1,34,00,000। সেরা 10-এর তালিকায় গানটির অবস্থান 9ম। সেরা 10-এর তালিকায় 10ম স্থানে থাকা গান লিপস্টিক সিনেমার আইটেম সং বেসামাল। এখন পর্যন্ত ইউটিউবে ভিউ 1,56,00,000। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। ছবি অঙ্গনের অনেককেই হারিয়েছি আমরা 2024 সালে। তারা হারিয়ে গেলেও বেঁচে আছেন তাদের আপন সৃষ্টিতে। কেউ অসুস্থ হয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে, আবার কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার মতো কঠিন পথ।
2024 সালের 7 ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা আহমেদ রুবেল। ওই দিন সন্ধ্যায় নিজের শেষ সিনেমা পেয়ারার সুবাসের প্রিমিয়ার অনুষ্ঠানে এসেছিলেন এই অভিনেতা। গাড়ি থেকে নামার পর ফ্লোরে পড়ে যান তিনি। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজের শেষ সিনেমা মুক্তির একদিন আগে মারা যান এই অভিনেতা। ভালোবেসে সখী নিভৃতে যতনে 13 মার্চ না ফেরার দেশে পাড়ি জমান প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। কোনো এক অজানা কারণে আত্মহত্যা করেন এই শিল্পী। কোনো কারণে ফেরানো গেল না তাকে। একই মাসের 18 তারিখ অসংখ্য দর্শক শ্রোতাদের কান্নার সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। প্রবাসীদের গান শোনাতে গিয়ে জীবিত অবস্থায় আর ফেরা হলো না জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের। 25 জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান এই শিল্পী। সপ্তাহ পেরোতে না পেরোতেই 30 জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আরেক সঙ্গীত শিল্পী হাসান আব্দুর রেজা জুয়েল। দীর্ঘ 11 বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন এই শিল্পী। 2024 অক্টোবরে না ফেরার দেশে পাড়ি জমান 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোর। 19 অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই মাসের অর্থাৎ 31 অক্টোবর মারা যান বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান। মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম মারা যান 17 অক্টোবর। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই কিংবদন্তি। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম। বছরের একেবারে শেষ প্রান্তে এসে না ফেরার দেশে পাড়ি জমান 21 পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গত 12 ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণিয়ে শিল্পী। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই ATN নিউজের সাথেই থাকুন।